বাংলা চলচ্চিত্র অভিনেতা দেবের হিট বাংলা সিনেমাগুলো কোন সিনেমার রিমেক আপনি কি জানেন? চলুন শুরু করা যাক। দেব বাংলা চলচ্চিত্র অভিনেতা, যার পুরো নাম দীপক অধিকারী। দেব অনেক বাংলা সিনেমা করেছে, অনেক হিট বাংলা সিনেমা দর্শকদের উপহার দিয়েছে, কিন্তু দেবের সেই হিট বাংলা সিনেমাগুলো ঠিক কোন সিনেমার রিমেক তা হয়তো অনেকেই জানে না। আজ আমরা এর উপর আলোচনা করব দেবের হিট বাংলা সিনেমাগুলো কোন কোন সিনেমা থেকে রিমেক করা হয়েছে। দেবের প্রথম সিনেমা যেটি মুক্তি পায় সেটি ছিল অগ্নিশপথ। অগ্নিশপথ হয়তো সেইভাবে চলেনি সেই সময়, কিন্তু 2007 সালে দেব তার প্রথম সবথেকে ভালো বাংলা সিনেমা যেটি মুক্তি পায় সেটি হচ্ছে আই লাভ ইউ, রবি কিনাগির পরিচালিত আই লাভ ইউ। এই রবি কিনাগি পরিচালিত দেবের আই লাভ ইউ সিনেমা সুপারহিট ডুপারহিট মেগা হিট হয়েছিল। একটা মার্কেটের নতুন ছেলের, একটা নতুন নায়কের আবির্ভাব হয়েছিল। দর্শকের মনে দেব একটা জায়গা তৈরি করে নিয়েছিল এই আই লাভ ইউ সিনেমা থেকে। এই আই লাভ ইউ সিনেমা হচ্ছে 2005 সালের তেলেগু চলচ্চিত্র নুব্বস্তানান্তে নেনো দাদান্তা সিনেমার রিমেক। তারপরে দেব 2009 সালে আর একটি হিট সিনেমা করে ডাইরেক্টর রাজ চক্রবর্তী পরিচালিত। সেই সিনেমাটি ছিল তামিল চলচ্চিত্র কুট্টুর রিমেক। 2004 সালে মুক্তি পায় তামিল চলচ্চিত্র কুট্টু থেকে রিমেক করা হয় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের পর 2010 সালে দেবের আরও একটি হিট সিনেমা মুক্তি পায়, যার নাম হচ্ছে দুই পৃথিবী। 2008 সালের তেলেগু চলচ্চিত্র গামায়ামের রিমেক। 2010 সালে সেদিন দেখা হয়েছিল দেবের আরেকটি সুপারহিট সিনেমা আসে। সেই সিনেমাটি ছিল দক্ষিণ ভারতের তেলেগু চলচ্চিত্র প্রাগুর রিমেক। প্রাগু সিনেমায় আল্লু অর্জুন অভিনয় করেছিল। 2008 সালে মুক্তি পেয়েছিল প্রাগু তেলেগু চলচ্চিত্র, আর 2010 সালে মুক্তি পায় সেদিন দেখা হয়েছিল। 2011 সালে দেবের আরেকটি চলচ্চিত্র মুক্তি পায়, সেটি হচ্ছে পাগলু। এই পাগলু চলচ্চিত্র ছিল 2006 সালের তেলেগু চলচ্চিত্র দেবা দাসুর রিমেক। 2012 সালে মুক্তি পায় দেবের খোকাবাবু। খোকাবাবু চলচ্চিত্রটি ছিল তেলেগু মুভি দি এর রিমেক। তেলেগু মুভি দি 2007 সালে মুক্তি পায়। 2013 সালে মুক্তি পায় দেবের খোকা 420। খোকা 420 সিনেমাটি তেলেগু মুভি বীরান দাভানাম সিনেমার রিমেক। 2010 সালে বীরান দাভানাম সিনেমাটি মুক্তি পায়। 2013 সালে দেবের মুক্তি পায় রংবাজ। রংবাজ সিনেমাটি তেলেগু মুভি চিরুত্তু এর রিমেক। এই চিরুত্তু সিনেমার মুক্তি পায় 2007 সালে। রামচরণ এখানে অভিনয় করেছিল। 2014 সালে মুক্তি পায় দেবের হিট সিনেমা, যার নাম হচ্ছে বিন্দাস। বিন্দাস চলচ্চিত্রটি তেলেগু মুভি মির্চির রিমেক। 2013 সালে মুক্তি পায় মির্চি। মির্চি সিনেমায় অভিনয় করেছিল প্রভাস। 2014 সালে দেবের আরেকটি চলচ্চিত্র মুক্তি পায়, যার নাম হচ্ছে যোদ্ধা দ্য ওয়ারিয়ার। যোদ্ধা দ্য ওয়ারিয়ার দক্ষিণ ভারতের সে বিখ্যাত ডাইরেক্টর রাজা মৌলির 2009 সালে একটি ছবি রিলিজ করে, যার নাম মাগাধিরা। এই মাগাধিরা চলচ্চিত্র থেকে যুদ্ধ দ্য ওয়ারিয়ার রিমেক করে ডাইরেক্টর রাজ চক্রবর্তী। 2015 সালে মুক্তি পায় হিরোগিরি। দেবের হিরোগিরি চলচ্চিত্রটি তেলেগু চলচ্চিত্র বালুপু এর রিমেক। 2013 সালে মুক্তি পায় বালুপু। বালুপু চলচ্চিত্র অভিনয় করেছিল রবি তেজা। 2015 সালে বিরসা দাশগুপ্তের আরেকটি চলচ্চিত্র মুক্তি পায়, অভিনয় করেছিল দেব সেখানে, যার নাম ছিল শুধু তোমারই জন্য। শুধু তোমারই জন্য চলচ্চিত্রটি তামিল মুভি রাজা রানীর রিমেক। তামিল মুভি রাজা রানী 2013 সালে মুক্তি পায়। আশা করছি দেবের হিট সিনেমাগুলো কোন কোন সিনেমা থেকে রিমেক করা হয়েছে এর উপর এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।